কারা? ওই জামাতার লোকেরা। ইনুসালি বাবু এই যে আমার ভাই জানাইছে। ইনুসালি বাবু ছিল সাফল নাইছে। দাঁড়ান এই যে আমার ভাই বের করতে। আমার ভাইয়ের কি মালা মারিছে। আমার হাত পা ছিঁড়ে নিয়ে আমার কাকি ছিঁড়ে নিয়ে আমার ঘর বাড়ি সব ভেঙে দিয়েছে। আমার গলা স্ট্যান্ড নেই। আমার কানে দুল নাই, সব টাকা ভেঙে গেছে। আচ্ছা সবাই না, একটু দাঁড়ান, আপনি কথা বলবেন না। আচ্ছা কি ঘটনা ঘটছে আপনি একটু বলেন তো প্রথম থেকে। ঘটনাগুলো এখান থেকে শনিবারের দিন ওরা অতর্কিত ভাবে আমাদের উপর হামলা করে। কে কে নাম বলবেন? নাম কয় ওরা আনিসুর, শামসুর, বুঝিবার ও ছেলে রনি, তারপরে মাসুম, তারপরে মহিত, শহীদ, এরা মোট 25 জনের মতন হামলা করে আমাকে বাড়ি সব ভাই ছেলে মিলে মারার পরে আমরা হাসপাতালে ভর্তি হই। আমরা তাকে নানাটা জিডি করি, এই জিডি করে আমাকে অপরাধ হয়ে গেছে। ওইখানে আমি হাসপাতালে ভর্তি আছি। ওরা দুপুরবেলা দা করুন নিয়ে সকালবেলা দুপুরবেলা 3-4টার সময় দা করুন নিয়ে আমার বাড়ি হামলা করে। আমার ভাইয়ের মারে আমার বাড়ি মাই ছেলে মিলে অশ্লীলতা আনি করে। সবাই হাবিব ছিল সাথে, ইকবালের নেতৃত্বে, পৌরসভার আমির ইউনুস আলী বাবুর নেতৃত্বে। ইউনুস আলী বাবু ওইটি নিজে হাতে আমার ভাইরে বেরিয়েছে। আমার ভাই সচেতন কাজ গাইছে। তারপর কি করেছে, আমার ঘর লুট করেছে। ফেরেশতার মতন কথা বলবে আবার। ইউনুস আলী বাবু এই যে দেখেন আমার ঘর লুট করেছে। এই দেখেন তাই আমার ঘর এই ঘরে একটা ছাগলের টাকা দেওয়া ছিল। আমার ছাগলের মারতে পারিনি বলি মারতে পারিনি। আমার ভাইয়ের মেডিসিন এই দেখেন, আমার ভাইয়ের সব মেডিসিন এই দেখেন ঘর ঘরে তো আসবাবপত্র এই দেখেন ঘর লোকাল ভেঙে ওই দেখেন সব ফাঁকা নাকা কিছু রাখেনি। এই দেখেন কি অবস্থা। দর্শক আপনাদের একটু দেখায় যে আসলে বাড়িঘর যেভাবে জামাতের এক থেকে 150 লোক, জামাতের সেক্রেটারি আলমগীর এরা সবাই ছিল। আচ্ছা আচ্ছা আর কে কে ছিল? রবিউল, সিরাজুল মাস্টার, সিরাজুল ছিল। সেটা আমি অত সবাই জানি না, সবার তো আমি চিনি না, কিন্তু 1 থেকে 150 লোক